হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আগের ভিডিওটাতে যে আমি একটা 8 ব্যান্ডের প্রেসার বোর্ড সার্কিট ডায়াগ্রাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটাতে আমি কমপ্লিট করতে পারিনি পুরোপুরিভাবে। তার জন্য আমি আগে সরি চেয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো। আর তোমরা আমি দেখছি, আমি যতগুলো ভিডিও ছাড়ছি তোমরা লং ভিডিও দেখতে মানে কি বলবো বোরিং ফিল করছো। সেই জন্য আমি দুটো পার্টে ভাগ করলাম। যাই হোক, সার্কিটটা খুবই বড়, কানেকশনটাও খুব বড়, তো দুটো পার্টে ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর ভিডিওগুলো যাতে লম্বা না হয়, তোমরা যাতে বোরিং ফিল না করো, তার জন্য আমি দুটো পার্টে ভাগ করলাম। তো আগের দিনে যে পপ বেসেরটা আমি কমপ্লিট করেছিলাম, তো আজকে মিড বেসেরটা আমি কমপ্লিট করে দেবো। তো চেষ্টা করো, সবাই ট্রাই করো, এটা খুব ভালো মানের সার্কিট। আর যারা যারা করছো তারা অতি অবশ্যই রেজাল্ট জানাবে। আর যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা অবশ্যই, আমি বলেছি, কমেন্ট বক্সে জানাতে পারো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দিয়ে সাহায্য করব। তো আজকের ভিডিও শুরু করা যাক বা ডায়াগ্রামের মধ্যে যাওয়া যাক। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো ভিডিওতে যাওয়া যাক। তো চলে এলাম ভিডিওর মধ্যে বা ফাইনাল পার্ট নিয়ে মিড বেসের জন্য। তো আমি এখানে বলবো যারা যারা প্রথম পার্ট দেখো না তারা চ্যানেলে গিয়ে দেখো আগে, না হলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? প্রথম পার্ট না দেখলে বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে ওখানে যেভাবে ইমপ্লিমেন্টেশন করেছি আমি, সেখানে অডিও সিগন্যালটা ডিস্ট্রিবিউট হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো, এটা মিড বেসের জন্য আউটপুট বি। আমি প্রথমে আগের ভিডিওতে বলেছিলাম যে দুটো আমি আউটপুট নিচ্ছি, ইন্ডিভিজুয়ালভাবে আউটপুট নিচ্ছি। দুটো আমরা একসঙ্গে চালাতে পারবো, একসাথে চালাতে পারবো, দুটো আলাদা আউটপুট নিয়ে, একটা মিড বেসের জন্য, একটা পপ বেসের জন্য, ঠিক আছে? তো যারা যারা পার্ট 1 দেখুন তারা দেখে আসতে বললাম, না হলে কিছু বুঝতে পারবে না এখানে। তো দেখো এখানে মিড বেসের জন্য যে আউটপুটটা বেরিয়েছিল 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে, এখান থেকে আউট হচ্ছে আমার, এখানে ইন হবে অডিও সিগন্যালটা, এখানে ইন হবে। দেখো অডিও সিগন্যালটা এখানে ইনপুট হচ্ছে, মাস্টার ভলিউম সেম করেছি, এখানে কোনো ফ্রিকোয়েন্সি নিচ্ছি না। হ্যাঁ, এখানে কিন্তু 1K একটা রেজিস্টর, তার সিরিজে একটা 2.2 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমি ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল ইন করেছি। তার আগে দিয়েছি দেখো একটা 47K রেজিস্টর দিয়েছি, ঠিক আছে? এগুলো দেবে, তার কারণ হচ্ছে এটা মিড বেসের জন্য, ঠিক আছে? এখানে একটা বাইপাস করে নিয়েছি, আমি বাইপাস ফিল্টার করেছি, যে ফ্রিকোয়েন্সি আসবে সেখানে আমার আউটপুট বেরোবো, ঠিক আছে? এখান থেকে দেখো ফার্স্ট ব্যাস, সেকেন্ড ব্যাস, থার্ড ব্যাস, 4 নম্বর ব্যাস এখানে আমি মিড বেসের জন্য আমি ক্রিয়েট করেছি। তো ওখান থেকে যে আউটপুট বেরোচ্ছিলো এখানে মেনলি আমাদের ইনপুট হয়ে গেল। এরপর আমি ফ্রিকোয়েন্সি মেজার করব এখান থেকে। তো দেখো এখানে ডিপিডিটি সুইচ এখানে দিলাম, প্রত্যেকটা ডিপিডিটি সুইচ মিডল পিনটা আমার অডিও সিগন্যাল যে স্টপ হয়ে আছে, এখান থেকে আমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব, যে মেজার করব, আউটপুট নেব, ঠিক আছে? তো এখান থেকে 10K রেজিস্টার দেবে প্রত্যেকটা পোটেনশিয়াল মিটারে, 1 নম্বর 3 নম্বর পিনে 10K রেজিস্টার হয়ে ইনপুট আউটপুট নেবে, ঠিক আছে? তো এগুলো সেম রেখেছি আমি, তার কারণ হচ্ছে যাতে ডায়াগ্রামটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যে পিএফগুলো বলেছি সেগুলো আমি বলিনি, ভ্যালু বসানি, তার কারণ হচ্ছে এই পিএফগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতেও বলেছি পিএফের দ্বারা পুরো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? রেজিস্টার তো বটেই, তো যাই হোক পিএফগুলো আমি মান কমা বাড়া করেছি, এখানে ফ্রিকোয়েন্সি মেজার করেছি, ঠিক আছে? আর যে আউটপুটে বেরিয়েছিলো দেখো আগের ভিডিওটায় 33K রেজিস্টার দিয়ে, এখানে 22K রেজিস্টার দিয়েছি আমি। 10K রেজিস্টার হয়ে এখানে যে পিএফ ক্যাপাসিটর দেবে, এখানে হচ্ছে 47 NF ক্যাপাসিটর দেবে। 47 NF ক্যাপাসিটর দিয়ে এই মিডল পিন যে ক্যাপাসিটরটা আউট হচ্ছে এখানে 4.7 NF। আমি আগের ভিডিওতে বলেছি পিকোফ্যারাডে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করবে, 1000 দিয়ে গুণ করবে। এখান থেকে যে আমার ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল আউট হচ্ছে, ইনপুট হচ্ছে ইনভার্টিং পিনে, এখান থেকে আমি ফিডব্যাক দিচ্ছি 1 মেগা রেজিস্টার দিয়ে। এখান থেকে যে গ্রাউন্ড করেছি আমি 1K রেজিস্টার দিয়ে, ঠিক আছে? দেন তারপর দেখো 22K রেজিস্টার দিয়ে আমার এখানে অডিও সিগন্যাল আউট হচ্ছে, ফ্রিকোয়েন্সি আউট হচ্ছে। প্রথম ব্যাস আমাদের কমপ্লিট, দ্বিতীয় ব্যাস আমাদের এখানটা দেখো একটা 10K রেজিস্টার দিচ্ছি। এই পিএফটা, এই ক্যাপাসিটরটা মান হচ্ছে 22 NF। মিডিল পিন থেকে যে আউটপুট নিচ্ছি আমি 2.2 NF ক্যাপাসিটর দিয়ে আমি ইনভার্টিং পিনে আমি অডিও সিগন্যালটাকে ইন করালাম, ফ্রিকোয়েন্সিটাকে। এখান থেকে আমি আউটপুট নেব, সরি আউটপুট নিতে ভুলে গেছি আমি। 22K রেজিস্টার দিলাম, এখানে 10K রেজিস্টার দিয়ে আমি পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিলাম এখানে, ঠিক আছে? মেন ফিডব্যাক হচ্ছে 1 মেগা হোম। তাহলে আমাদের দুটো ফ্রিকোয়েন্সি
দুটো ব্যাস আমাদের রেডি যাওয়ার জন্য, আউটপুট হওয়ার জন্য, ঠিক আছে। এরপর আসছে 3 নম্বর ব্যাস। 3 নম্বর ব্যাসে 10K রেজিস্টার হয়ে আমার 3 নম্বর পিনে ঢুকলো। এই পোটেনশিয়াল মিটারটা পিনগুলো ভালো করে লক্ষ্য করবে, অনেকেই এখানে ভুল করে, ঠিক আছে। প্রত্যেকটা পোটেনশিয়াল মিটারের পিন নম্বরগুলো ঠিক করে করবে। 3 নম্বর পিনে অডিও সিগন্যালটা ইন হচ্ছে। এখান থেকে দেখো একটা যে ক্যাপাসিটর দিচ্ছি, এটা হচ্ছে 12 NF দেবে, ঠিক আছে। 12 NF। আর এই ক্যাপাসিটরটা হচ্ছে 1.2 NF। ক্যাপাসিটরটা ভালো করে শুনো, 12 NF আর এটা হচ্ছে 1.2 NF। এখানে মিডিল পিন থেকে আমার ইনভার্টিং পিনে অডিও সিগন্যাল আমি ইন করালাম। এখান থেকে আমি ফিডব্যাক দিচ্ছি 1 মেগা রেজিস্টার দিয়ে পোটেনশিয়াল মিটার ফিডব্যাক দিচ্ছি। এখানে দুটো একসঙ্গে কানেকশান হয়ে এখান থেকে আমার মেন আউটপুট বেরোচ্ছে, ঠিক আছে। 22K রেজিস্টার হয়ে আমার অডিও সিগন্যাল আমার আউটপুট হচ্ছে। তাহলে আমাদের শেষ 4 নম্বর ব্যাস আমাদের পড়ে রইলো। এখানে 10K রেজিস্টার দিয়ে ফিডব্যাক দিচ্ছি। এখানে যে ক্যাপাসিটরটা মান হচ্ছে 5.6 NF। 5.6 NF। এই ক্যাপাসিটরটা মান হচ্ছে 560 PF। 560 PF। এখানে PF দিয়েছি, ঠিক আছে। ন্যানো ফ্যারাডে বলিনি, আমি PF বলেছি। তো এখানে আমি ফ্রিকোয়েন্সি আমি ইনভার্টিং পিনে ইন করালাম, দেন আমার অডিও সিগন্যাল আমার আউটপুট হচ্ছে। তাহলে আমাদের 4টা বেস আমাদের আউটপুটের জন্য রেডি, ঠিক আছে। এরপর আমার এখানে যে ইনভার্টিং পিনে ইন করেছি আমি, এখানে একটা 100K প্রিসেট তোমরা ব্যবহার করবে বা ফিক্সড করতে পারো, বেটার হবে প্রিসেট ব্যবহার করতে। তার কারণ গ্রেনটা তোমরা কন্ট্রোল করতে পারবে এখান থেকে, ঠিক আছে। এখানে 33 PF দেবে, ওটাতে আগেরটাতে 47 PF দিয়েছিল, এটাতে 33 PF দেবে, ঠিক আছে। দেন এখান থেকে আমার মেন আউটপুট হবে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট দিয়ে আউটপুট বি মিড ব্যাসের জন্য। তো এ হলো ফাইনাল ডায়াগ্রাম। দুটো পোর্শনকে দুটো তোমরা একসাথে ইউজ করতে পারো। তো এখানে আমি একটা মেন বিষয় আসছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে আমরা আইসিগুলোতে ভোল্টেজ সাপ্লাই দেবো, রেগুলেটেড ভোল্টেজ মাস্ট বি দিতে হবে। দেন আমাদেরকে ভোল্টেজ দেওয়ার পর যে 10 মাইক্রোফ্যারাড আর প্যারালালে 103 PF দিয়ে একটা আমরা গ্রাউন্ড করি, সেই গ্রাউন্ডগুলো করতে হবে, ঠিক আছে। ভালো কোয়ালিটি পেতে গেলে ভালো রকমভাবে অডিও সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। কারণ ভোল্টেজ সাপ্লাই যেমন দেবে সেরকম আইসি তোমাদের কাজ করবে, ঠিক আছে। তো যারা আইসি বুঝতে পারছো না, আইসি অপ্যাম্প, আইসি পিন বুঝতে পারছো না, তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আইসি পিন সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করছি আমি। সবাই ভালো থেকো। এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।